আসসালামু আলাইকুম মামুরজোটের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। গত পর্বে আমরা হেডার সেকশনের এই পর্যন্ত দেখেছিলাম যে এখানে কিছু টেক্সট মডিউল নিয়ে কাজ করেছিলাম এবং বাটন কিছু চেঞ্জ করেছিলাম এবং এখানে একটা লোগো এনেছিলাম। তো এখন আমরা এলিমেন্টরের আরো যেই মডিউলগুলো আছে সেগুলো নিয়ে একটু কাজ করব। তো এটা হচ্ছে হেডার সেকশন। হেডার সেকশনের পরে এখানে আমরা আরেকটা সেকশন নিব এবং এই সেকশনটা আমরা একটা হাইট দিয়ে নিব। মিনিমাম হাইট থাকবে হচ্ছে 400 পিক্সেল এনাফ, বা এটা আপাতত এরকমই থাক। এখন এইটার মাঝখানে আমরা একটা হেডিং নিয়ে আসি এবং এই হেডিংটা হচ্ছে সার্ভিসেস। হেডিং এর অ্যালাইনটা হচ্ছে মাঝখানে হবে এবং এটার স্টাইল থাকবে, আমরা কালারটা দিব ব্ল্যাক এবং সাইজটা একটু বাড়ায় দিব এবং এই সেকশনটার একটা প্যাডিং আমরা দিয়ে দিব যাতে করে উপরে নিচে কিছু জায়গা নিয়ে নেয় এবং বটমেও আমরা 50 পিক্সেল দিয়ে নিব। ঠিক আছে, এরপরে আমরা যে মডিউলটা এখন দেখব সেটা হচ্ছে ডিভাইডার। অর্থাৎ আমাদের কোনো সেকশনের কোনো টেক্সটে বা কোনো হেডিং এর নিচে যদি কোনো ডিভাইডার ইউজ করার প্রয়োজন পড়ে আমরা সেই ডিভাইডারটা এখানে এনে দিয়ে দিতে পারি। ডিভাইডারটা হচ্ছে হরিজন্টাল একটা লাইন এবং সেটার উইডথটা আমরা এখান থেকে এভাবে চেঞ্জ করতে পারি। অর্থাৎ এই যে এখানে খেয়াল করেন, আমরা যখন উইডথটা এখান থেকে চেঞ্জ করতেছি তখন কিন্তু এটা উইড হাইট ফিক্স হচ্ছে। তো আমরা এখানে 5% উইডথ দিয়ে আমরা যদি এটা মাঝখানে দিয়ে দিই তখন দেখব যে এইটার নিচে একটা ডিভাইডার হিসেবে এটা চলে আসছে এবং এটার অ্যালাইনমেন্টটা আমরা এখান থেকে ফিক্স করতে পারি। আমরা চাইলে এটার মধ্যে যদি কোনো টেক্সট রাখতে চাই বা সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি এবং কোনো আইকন দিতে চাইলে সেই আইকনটা এখান থেকে দিয়ে দিতে পারি এবং এটা যদি একটু উইডথটা বাড়ায় দিই তখন দেখব যে আইকনটা মাঝখানে এবং দুই পাশে একটা হরিজন্টাল লাইন তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এটা ডিফল্ট যেটা আছে সেটাই রাখছি এবং সেটা থাকবে হচ্ছে 5%। এবং এটা যদি স্টাইলের ভিতরে আসি তখন দেখব যে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারতেছি এবং কালারের নিচে ওয়েটটা আমরা চেঞ্জ করতে পারতেছি। আমরা যদি ওয়েটটা 5 পিক্সেল বাড়াই দিই তখন দেখব যে এটা একটু মোটা হয়ে গিয়েছে এবং গ্যাপটা যদি আমরা কমাই দিই এটা উপর থেকে একটু জায়গা কম নিয়েছে এবং এইটার মাঝখানে আমরা চাচ্ছি যে একটা টেক্সট এডিটর দিয়ে এখানে সিম্পল এক লাইনের একটা টেক্সট দিয়ে দেওয়ার জন্য। তো এখানে ডিফল্ট যে টেক্সটটা আছে সেটাই থাক, এটাকে নিয়ে আমরা কাজ করি। এটা হচ্ছে মাঝখানে লাইন বসতে থাকবে। এখন এই সার্ভিসেস অংশে আমরা চাচ্ছি যে এখানে কিছু কলাম নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ এটার ভিতরে আমরা আলাদা করে কিছু কলাম অ্যাড করব। সেটার জন্য এই যে এখানে ইনার সেকশন নামে যে মডিউলটা আছে আমরা সেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার মাঝখানে নিয়ে আসব। আনার পরে এখানে দেখছি যে দুইটা কলাম এখানে অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আমরা চাই যে এখানে এটা ডুপ্লিকেট করলে এখানে 3টা বা 4টা আমাদের নিজেদের মতো করে আমরা কলাম এখানে অ্যাড করতে পারি। তো প্রথম যে কলামটা আছে আমরা সেখানে একটা নতুন মডিউল দেখব, সেটা হচ্ছে আইকন বক্স। আমরা আইকন বক্সটাকে নিয়ে যদি এটার মাঝখানে এনে ছেড়ে দিই তখন দেখব যে এখানে একটা আইকন দেওয়ার একটা অপশন আসবে এবং আইকনের নিচে একটা হেডিং আছে এবং হেডিং এর নিচে কিছু টেক্সট আছে। তো আইকনটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি এবং হেডিংটা চেঞ্জ করার প্রয়োজন পড়লে এখান থেকে যদি আমরা ওয়েব ডিজাইন দিয়ে দিই, আমাদের সার্ভিস কি আমরা দিব সেই সার্ভিস সম্পর্কে আমরা এখানে কিছু ব্রিফ করব এবং আইকনের প্লেসটা কোথায় হবে, এটা কি বামে থাকবে নাকি ডানে থাকবে নাকি মাঝখানে থাকবে। তো আমরা আপাতত বামে রাখছি এবং এটা থাকবে হচ্ছে H3 এর ভিতরে এবং ভিউ হবে হচ্ছে ডিফল্ট। অর্থাৎ আইকনের যে ইয়াটা আছে সেটা কি ডিফল্ট অবস্থায় থাকবে নাকি এটা স্ট্যাক অর্থাৎ এরকম থাকবে বা এটা সার্কেল, ঠিক আছে, বা ফ্রেমড এরকম অবস্থায় থাকবে, ঠিক আছে, বা স্কয়ার অবস্থায় থাকবে। এই ধরনের কিছু চেঞ্জ আমরা এখান থেকে করতে পারি। তো এটা ডিফল্ট অবস্থায় রাখতেছি। এরপরে স্টাইলিং এর ভিতরে এসে আইকনের যে কালারটা প্রাইমারি কালার সেটা আমরা ব্ল্যাক দিয়ে এটা এইভাবে চেঞ্জ করে দিতে পারি এবং আইকনের চাইলে আমরা হোভার করলেও সেটা কি ধরনের কালার শো করবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তো হোভার করলে সেটা হচ্ছে একটু এরকম কালার শো করবে। এই যে এটা হোভার করলে একটু ধূসর মতো হয়ে যাচ্ছে, একটু গ্রে কালার হয়ে যাচ্ছে, সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এরপরে আইকনের পরে কন্টেন্ট অপশন, এখান থেকে আমরা কন্টেন্টের অ্যালাইনমেন্টটা ফিক্স করতে পারি। আমরা অ্যালাইনমেন্ট যদি জাস্টিফাই দিই তখন দেখব যে এই কন্টেন্টটা জাস্টিফাই হয়ে গিয়েছে। আমরা লেফটে দিলে লেফটে চলে আসবে এবং এই কন্টেন্টটা আমরা কোথায় থাকবে, টপে, মিডিলে বা বটমে, মানে আইকনটা কোথায় থাকবে, কন্টেন্টের কোথায়, সেটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি।
এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে টাইটেল। টাইটেলের স্পেসিংটা কেমন হবে? আমরা যদি টাইটেলের স্পেসিংটা বাড়ায় দিই তখন আমরা দেখব যে নিচে যে কন্টেন্ট আছে সেটার সাথে টাইটেলের স্পেসিংটা বেড়ে যাচ্ছে। তো আমরা এটা আপাতত একটু কমাই দিলাম এবং টাইটেলের কালারটা হবে হচ্ছে ব্ল্যাক। এবং এটা টাইপোগ্রাফি আমরা চাইলে এখান থেকে সাইজ বাড়াইতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, ট্রান্সফর্ম আমরা আপার কেস বা লোয়ার কেস দিতে পারি, ওয়েট দিতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারি। এরপরে আমরা যদি চাই যে এই সার্ভিস সেকশনের নিচে একটা বাটন আনতে, সেই বাটনটা আমরা কিভাবে আনতে পারি? এখান থেকে বাটনটা সিম্পলি এখানে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেই বাটনটা অ্যালাইন হয়ে যাবে। এবং বাটনটা এখানে যদি আমরা ফুল উইডথ বা ছোট রাখতে চাই, এক্সট্রা স্মল, সেটা আমরা রাখতে পারি। ঠিক আছে, আমরা যদি সেন্টারে বাটন রাখতে চাই বা বাম পাশে অ্যালাইনে রাখতে চাই সেটাও রাখতে পারি। ঠিক আছে, তো এই বাটনটাতে আমরা কোনো লিঙ্ক দিতে চাইলে সেই লিঙ্কটা সিম্পলি এখানে দিয়ে দিলে সেই বাটনটা যেখানে আমরা শো করাতে চাই সেখানে চলে যাবে। তো সার্ভিস পেজে আমরা আপাতত কোনো বাটন রাখলাম না। এখন আমরা এই যে একটা মডিউল ডিজাইন করলাম, আমরা যদি বাকি তিনটা কলামের বাকি দুইটা যে কলাম আছে সেটাতেও যদি এগুলো আলাদা আলাদাভাবে ডিজাইন করি তাহলে সেটা তো অনেক বেশি টাফ হয়ে যায়, তাই না? সো আমরা এখন এইখানে এসে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এইটাকে ধরে যদি এখানে সেট করে দিই তখন দেখব যে এইখানে যা যা ছিল সেটা এখানে চলে আসছে। আমরা যদি এটাকে আবার ডুপ্লিকেট করে আবার এখানে ছেড়ে দিই তখন দেখব যে এটা চলে আসছে। এখন আমরা এইটার মাঝখানে যে আমরা আইকনটাকে চেঞ্জ করে দিই, এই যে আইকনটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং বাকি কিছু কিন্তু ঠিকই আছে। আমরা যদি ওয়েব ডিজাইন না দিই, এখানে ওয়েব ডেভেলপমেন্ট দিই, এখানে এই যে টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। এখানে ওয়েব ডিজাইন আছে, এখানে ওয়েব ডেভেলপমেন্ট আছে। এখানে আমরা চাইলে কি দিতে পারি? আইকনটা চেঞ্জ করে এখানে আমরা দিয়ে দিলাম যে ওয়েব হোস্টিং, আইকনটা চেঞ্জ করে। তো আইকনটা হচ্ছে আমাদের নামের সাথে হয়তোবা যাচ্ছে না, তো এই জিনিসগুলো আপনারা মিল করে তারপরে দিয়ে দিবেন। এখানে অনেকগুলো আইকন আছে। আমরা যদি এখানে সিম্পলি ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ দিই তো ওয়ার্ডপ্রেসে দেখব যে এখানে আমাদের আইকন চলে আসছে। আমরা যদি ওয়েব ডেভেলপমেন্টের এখানে আইকনটা একটু স্পেসিফাই করে দিতে চাই, সিম্পলি এখানে আমরা কোড লিখে সার্চ দিই। আমরা এই যে এখানে ল্যাপটপের যে ইয়েটা আসছে, ল্যাপটপের মাঝখানে কোড, সেটা দিতে পারি। ওয়েব ডিজাইন যদি আমরা আইকনটা আরেকটু স্পেসিফাই করে দিতে চাই, এখান থেকে আমরা কোডের যে অপশনটা আছে, যেই আইকনটা আছে সেটা আমরা দিতে পারি। এখন মোটামুটি এটা ফিক্স, মানে ঠিক আছে। এখন এই যে আমরা বক্সটা যে নিলাম, এই বক্সটার তো আমরা কিছু স্টাইল চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো সেই স্টাইলগুলো আমরা চাইলে এখান থেকে হোভার করলে কালার কি হবে সেই জিনিসগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। প্রাইমারি কালার আছে ব্ল্যাক, বাট হোভার করলে এটার কালার হয়ে যাবে হচ্ছে সাপোজ গ্রিন। তখন এই যে আইকনে আমরা যখন হোভার করতেছি তখন এটার কিন্তু গ্রিন কালার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপাতত এইটাই রাখতেছি। এখন ঠিক আছে। এখন এই যে একটা কলাম, আমরা একটা রো আমরা এডিট করলাম, একটা রো এর মাঝখানে তিনটা কলাম আছে। ঠিক আছে, এখন আমরা চাই যে এরকম কয়েকটা কলাম বা কয়েকটা রো নিচে থাকবে। তো সিম্পলি সেটা এই সেকশনে এসে আমরা যদি ডুপ্লিকেট করি তখন দেখব ফুল সেকশনটাই নিচে ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এখন এইটার মাঝখানে আমরা কিভাবে স্পেসিং করতে পারি, তাই না? এই সেকশনটাতে গিয়ে আমরা যদি এই যে বাম পাশে দেখি কলাম গ্যাপ, আমরা যদি এখান থেকে একটু এই জিনিসগুলো দেখি যে ন্যারো দিয়ে দিই তখন দেখবো যে এখানে কিছু কলাম গ্যাপ নিয়ে নিয়েছে। আমরা যদি এক্সটেন্ডেড দিই আরও একটু কলাম গ্যাপ নিয়ে নিয়েছে। আমরা এটাতেও এক্সটেন্ডেড দিয়ে দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে ডিফল্ট কিছু কলাম গ্যাপ নিয়ে নিয়েছে। এরপর আমরা চাইলে এগুলাকে আরও বিভিন্ন কন্টেন্ট দিয়ে আমরা এগুলোকে সেপারেট করে দিতে পারি। এছাড়া এই রোটা থেকে নিচের এই রোটার ভিতরে যদি আমরা কোনো স্পেসিং করতে চাই আমরা অ্যাডভান্স অপশনে আসব এবং এটার মার্জিন বটম 50 পিক্সেল, এই যে এটা 50 পিক্সেল নিচে চলে আসছে। এখন যদি এটাকে একটু আপডেট দিই আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটু রিফ্রেশ করি তখন দেখব যে এখানে কিন্তু এই সেকশনটা আমরা ডিজাইন করতে পেরেছি। ঠিক আছে, তো আজকের পর্ব এই পর্যন্তই। আমরা নেক্সট পর্বে এলিমেন্টরের আরও যেই মডিউলগুলো আছে সেই মডিউলগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো এই পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।